أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক নির্দিষ্ট সময়ের জন্য এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন, আমাদের জন্য আল কোরআনুল করিম নাযিল করেছেন, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত কিতাব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বহু অজানা সংবাদ জানিয়েছেন, ভবিষ্যতের অনেক অজানা বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন সেই কিতাবের মাধ্যমে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করে প্রেরণ করেছেন সারা বিশ্বের মানুষের জন্য, যিনি বহু ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যতে যা হবে, যা ঘটবে, এখনো ঘটেনি, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সে সম্পর্কে জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব কিয়ামতের একটি বড় আলামত, নিদর্শন বা লক্ষণ সম্পর্কে, আর তা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বা মানে জন্তু, পশু, জীব। জমিন থেকে, ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে সেই জানোয়ার বা সেই জন্তু, সেই জন্য তাকে দাব্বাতুল আরদ কোরআনের ভাষায় বলা হয়েছে। এই দাব্বাতুল আরদ অর্থাৎ ভূগর্ভ থেকে বেরিয়ে আসা এই জীব, এই পশু কিয়ামতের একটি বড় নিদর্শন, যা অসাধারণ একটি ঘটনা, যা ঘটবে সে সম্পর্কে কোরআনে কারীমের একটি আয়াত রয়েছে, আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে। এই কিয়ামতের নিশানি বা নিদর্শন আসার পরে পরেই পৃথিবী ধ্বংস হবে। কয়েকটি নিদর্শন, আলামত, যা খুব কাছাকাছি সময়ে হবে, একে অপরের পরে পরেই, এবং তার পরে পরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। তার মধ্যে একটি হচ্ছে এই জন্তু বা এই পশু বেরিয়ে আসা জমিন থেকে এবং তার কথা বলা মানুষের সাথে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারীমের সূরা নামলের আয়াত নম্বর 82 তে ইরশাদ করেছেন, ওয়া ইযা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন আমার আযাব বা শাস্তির আদেশের বাস্তবায়ন হবে পাপিষ্ঠদের ওপর, কাফেরদের ওপর, মুশরিকদের ওপর, গুনাহগারদের ওপর, শিরক কুফরির কারণে, বহু প্রকারের পাপ অন্যায়ের কারণে আল্লাহর আযাব যখন অবধারিত হবে মানব জাতির ওপর, সেই সময়কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন একটি জন্তু আমি বের করে নিয়ে আসব। আল্লাহর আদেশে বের হবে সেই জন্তু, সেই পশু, মিনাল আরদ, ভূগর্ভ থেকে, জমিন থেকে বের হবে, মাটি ফেটে সেই পশু বেরিয়ে আসবে। আখরাজনা লাহুম, তাদের জন্য, সারা বিশ্বের মানুষদের সম্মুখে আমি নিয়ে আসব জমিনের মধ্য থেকে, ভূগর্ভ থেকে একটি পশু বের করে। সেই পশু কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুকাল্লিমুহুম, সেই পশু তাদের সাথে কথা বলবে, সেই পশু মানুষের সাথে কথা বলবে। যা অসাধারণ কথা, যা অসাধারণ ঘটনা। আর সেই পশু কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই কথাটি হবে পশুর কথা, সেই জন্তু, সেই পশুর কথা হবে যে বিশ্বের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বিধানের প্রতি ইয়াকিন রাখে না, বিশ্বাস রাখে না। অর্থাৎ আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহর কিতাব থেকে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধিবিধান থেকে, আদেশ নিষেধ থেকে সরে গেছে মানুষ। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এ হচ্ছে কোরআনে কারীমের ভাষা এই দাব্বা বা এই জন্তু সম্পর্কে। এই জন্তু বেরিয়ে আসবে, যা একটি অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা। দাব্বা মানে আরবি ভাষায় যে কোনো প্রাণী, যে কোনো পশু যা ভূপৃষ্ঠের উপর চলাফেরা করে, সে পায়ে হোক আর পেটে ভর দিয়ে হোক
2 পায়ে হোক, 4 পায়ে হোক, অনেকগুলি পায়ে হোক, বহু জানোয়ারের কথা, বহু প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, কোন কোন পশু রয়েছে যা পেটে ভর দিয়ে চলে, যেমন সাপ, আর সাপের মতো যতগুলি জীবজন্তু রয়েছে। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কতগুলি প্রাণী রয়েছে যা 4 পায়ে চলাফেরা করে। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কতগুলি প্রাণী রয়েছে যা 2 পায়ে চলাফেরা করে। এই সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন আল্লাহু খালাকা কুল্লা দাব্বা, প্রতিটি জন্তু, প্রতিটি প্রাণী, প্রতিটি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বহু রকম করে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কীট পতঙ্গ দেখবেন, এক ধরনের কীট পাওয়া যায়, শত শত তার পা আছে, ট্রেনের চাকার মতো। ট্রেনের চাকার চাইতে ওখানে ট্রেনের চাকা তো ফাঁক ফাঁক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু জানোয়ার, বহু জীব সৃষ্টি করেছেন বহু রকম করে। তো দাব্বা বলা হয় যে কোনো প্রাণী, যে কোনো জীবকে যা জমিনের ওপর ভূপৃষ্ঠে চলাফেরা করে। তো এই দাব্বা বা এই জানোয়ার, পশু আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন এই ভূপৃষ্ঠ থেকে, জমিন থেকে। কখন বের হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল কি বলেন, ওয়াকাল কাউলু আলাইহিম, যখন আমার আদেশের বাস্তবায়ন হবে তাদের ওপর, মানে আযাবের আদেশের, পানিশমেন্টের আদেশের, শাস্তির আদেশের বাস্তবায়ন হবে। তো আল্লাহর আযাব কখন আসে? গত সপ্তাহগুলিতে উম্মুল মুমিনিন যায়েনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস আবার স্মরণ করাচ্ছি। বলেছিলাম যে তিনি জিজ্ঞাসা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আনহুলাকু আফিনাস সালিহুন, কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এমন অবস্থায় যে সময় আমাদের মধ্যে বহু লোক সৎ রয়েছেন, অনেক সৎ লোক পৃথিবীতে রয়েছেন, অথচ কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নাম ইযা কাসরাল খাবাস, অবশ্যই আল্লাহর আযাব নেমে আসবে, শাস্তি নেমে আসবে এবং পৃথিবীকে ধ্বংস করা হবে, বা পৃথিবীর বহু দেশের মানুষকে ধ্বংস করা হবে। কখনো এই দেশ, কখনো ওই দেশ, কখনো এই দেশ, কখনো পূর্ব, কখনো পশ্চিম, কখনো উত্তর, কখনো দক্ষিণে, এইভাবে আল্লাহ রাব্বুল আযাব আসতে থাকবে। কখন? ইযা কাসরাল খাবাস, যখন পাপাচার পৃথিবীতে ব্যাপক আকার ধারণ করবে, ছড়িয়ে পড়বে, মাথা চাড়া দিয়ে থাকবে পাপ, মাথা চাড়া দিয়ে থাকবে পাপীরা, শক্তিশালী অপরাধীরা, সমাজের নেতৃত্ব অপরাধীদের হাতে, কাফেরের হাতে, মুশরিকের হাতে, পাপিষ্ঠদের হাতে, খুনিদের হাতে, সন্ত্রাসীদের হাতে। নাম ইযা কাসরাল খাবাস, ব্যভিচার, মদ, যত রকমের পাপ রয়েছে পৃথিবীতে যখন মাথা চাড়া দিয়ে উঠবে, এই পাপীরা যখন শক্তিশালী দেখা যাবে আর সৎ লোকদের সংখ্যা কমে যাবে, কাসরাল খাবাস, তাহলে পাপাচার বেড়ে যাবে, তার মানে সৎ লোক এবং সৎ কাজ কমে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব পৃথিবীতে সৎ লোক থাকা সত্ত্বেও আসবে। তো এই আয়াতের তাফসীর কারগণ বলেছেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম, মানব জাতির ওপর আল্লাহর আদেশের বাস্তবায়ন কখন হবে? ওয়াজাবাল ওয়াইদু আলাইহিম লিতামাদিহিম ফিল ইসয়ান ওয়াল ফুসুক ওয়াত তুগয়ান, মানুষ যখন সীমা লঙ্ঘন করবে, পাপাচারে বহু রকমের পাপে লিপ্ত হয়ে যাবে এবং বিরুদ্ধাচরণ করবে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ প্রদত্ত বিধানের, তখন এই কিয়ামতের বড় লক্ষণটি প্রকাশ পাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এই আয়াত সম্পর্কে একটু ভিন্ন তাফসীর করেছেন, ভিন্ন মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আল্লাহর আদেশের বাস্তবায়ন কিভাবে হবে আর কখন হবে, বলছে যোগ্য বিমৌতিল উলামা, তিনি বলছেন যারা জ্ঞানী, যারা সত্যি দ্বীনের আলেম, আলেমে দ্বীন, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানী, তাদের ইন্তেকাল হয়ে যাবে, অধিকাংশ লোকের, অধিকাংশ আলেম ওলামাদের ইন্তেকাল হয়ে যাবে। আর একজন আলেম ইন্তেকাল হয়ে গেল, তার স্থলাভিষিক্ত কেউ হলো না, তার জায়গা আর কেউ দখল করতে পারলো না, তার মতো কোনো যোগ্য আলেম আর জন্মালো না, তৈরি হলো না। তো আলেমদের মৃত্যু ওয়া যিহাবুল ইলম, যখন আলেমরা মারা যাবে তখন ইলমও শেষ হয়ে যাবে। কারণ শুধু বই আকারে, কোরআনের আকারে আর হাদিসের আকারে, তাফসীরের আকারে আর ভাষ্য, ইসলামের কিতাবাদের ভাষ্যের আকারে যদি ইসলামিক যেসব বই লিটারেচার রয়েছে এসবের আকারে শুধু থেকে গেলে তার ইলম হবে না, সেখান থেকে নেওয়ার মতো যোগ্যতাও থাকতে হবে, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা, এক্সপ্লেন করার মতো যোগ্যতাও তো থাকতে হবে। তাহলে যোগ্য আলেম যদি না থাকে সমাজে, তাহলে বাড়িতে তাকে সেলফে, আলমারিতে কোরআন রেখে, তাফসীর রেখে কোনো কাজ হবে না, ইলম থাকবে না। সুতরাং ওলামাদের মতের সাথে সাথে ইলম শেষ হয়ে যাবে। ও রাফুল কোরআন, এবং কোরআন উঠিয়ে নেওয়া হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আকসিরু তিলাওয়াতাল কোরআন ক্বাবলা ইউরফা, এটি আব্দুল্লাহ বিন মাসউদের কথা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে কোরআনে কারীমে তিলাওয়াত করো, কোরআনে কারীমকে উঠিয়ে নেওয়ার আগেই। তোমরা যদি কোরআন সম্পর্কে অমনোযোগী হয়ে যাও, কোরআন শরীফের তিলাওয়াত
কোরআন মাজিদের চর্চা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক অপরকে শোনা এবং শোনানো, এই চর্চা যদি না করো কোরআনের, তাহলে কোরআন উঠিয়ে নেওয়া হবে। কালু হাযিহিল মাসাহিব তুরফা, জিজ্ঞাসা করলেন লোকের, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীগণ, সাহাবা হতে পারে, তাবেঈনরা হতে পারে, তার সঙ্গী তাবেঈনরা, তারা জিজ্ঞাসা করলেন যে এই এত কোরআনের কপি, এসব কোরআনের কপি কি উঠিয়ে নেওয়া হবে? তাহলে কোরআনের কপি ঘরে ঘরে থাকবে, আলমারিতে থাকবে, লাইব্রেরিতে থাকবে, বাড়িতে থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, মসজিদে থাকবে, তাহলে কোরআন কি করে উঠে যাবে? হ্যাঁ, উঠে যাবে, কোরআনের কপি উঠে যাবে। তখন জিজ্ঞেস করলেন ফাকাইফা বিমা ফি সুদুরির রিজাল, তাহলে অসংখ্য মানুষের অন্তরে যে কোরআন গাঁথা রয়েছে, কোরআনের হাফেজ লক্ষ লক্ষ আজকে পৃথিবীতে হাফেজ রয়েছে, তারা থাকবেন। কোরআনের কপিও যদি উঠে যায়, পৃথিবীতে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন কিয়ামতের পূর্ব মুহূর্তে, তাহলে মানুষের অন্তরে তো কোরআন রয়েছে। তখন আব্দুল মাসউদ বলেন ওয়ায়াসরি আলাইহি লাইলান, বললেন তিনি যে একটি রাত আসবে, সেই রাতে সবাই ঘুমাবে, কোরআনের যারা হাফেজ, কোরআন যারা চর্চা করত, কোরআন যাদের মুখস্থ ছিল, তারা ঘুমাবে। ফায়ুসবিহুনা মিনহু কাফরান ওয়া ইয়ানসাউনা লা ইলাহা ইল্লাল্লাহ, সকালবেলা উঠবে আর অন্তরে কোনো কোরআন নেই, যত কোরআন মুখস্থ ছিল সব ভুলে গেছে, অন্তর থেকেও বেরিয়ে গেছে কোরআন, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাও ভুলে যাবে। এজন্য একটি হাদিসে রয়েছে যে কিয়ামত ওই সময় আসবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, এ কথা বলার কোনো লোক থাকবে না। তখন পাপিষ্ঠ, অপরাধী, মূর্খ, অবাঞ্ছিত, যারা আল্লাহ জানে না, পরকাল জানে না, তাদের উপর কিয়ামত কায়েম হবে, কিয়ামত তাদের উপর হবে। সৎ লোকদের উপর কিয়ামত হবে না। সৎ লোকরা হঠাৎ করে শেষ হবে, ধীরে ধীরে শেষ হবে, আর অবশিষ্ট যে সৎ লোকেরা থাকবে, একটি হাদিসের আলোকে, যে হাদিসে বলা হয়েছে যে একটি খুব সুন্দর বাতাস, আরামদায়ক বাতাস আসবে, আর সেই বাতাসের সাথে নেক লোক, সৎ লোকদের নিঃশ্বাস চলে যাবে, তারা নিঃশ্বাস ত্যাগ করবে, মৃত্যুবরণ করবে তারা। আর যারা ফাসিক, ফাজির, অপরাধী, পাপিষ্ঠ, তাদের উপরই কিয়ামত হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি দেওয়া জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কন্ডিশন জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ কি চাই, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ তে বিশ্বাসী, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই জাতি বিশ্বাসী সেই জাতির ঘরে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ জন্মগত মুসলমান, আমার উপর কি দাবি দেওয়া রয়েছে, আমার কি করণে কি বর্জনী কিছুই জানবে না। এবং সেই যুগে ইমাম কুরতুবী তার তাফসীরে উল্লেখ করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি, যে তখন মানুষ পৃথিবী নিয়ে এত ব্যস্ত হবে, যার পূর্ব আভাস আজকাল দেখা যাচ্ছে। এত পৃথিবী নিয়ে ব্যস্ত যে দিন চর্চা করা, ইসলাম চর্চা করার মুসলমানদের কাছে সময় নেই, অধিকাংশ মুসলিমদের কাছে ইসলাম চর্চা করার সময় নেই। কম্পিউটার শেখার সময় আছে, ইন্টারনেট শেখার সময় আছে, পৃথিবীর সবকিছু শিখছে, টেকনিক্যাল কাজ শিখছে, দুনিয়ার সমস্ত কাজ করার সময় আছে। আরবি এক অক্ষরও জানতো না দেশে, আরব দেশে কাজের জন্য এসেছে, ফি মাফি করে ভাঙা আরবি শিখে তার কাজ সব চালিয়ে নিচ্ছে। একজন মানুষ তার জায়গায় আশেপাশে সমস্ত আরবিয়ান কাজ করছে, সব কাজ চালিয়ে নিচ্ছে ভাঙা আরবি দিয়ে, একটি গ্রামার পর্যন্ত আরবি জানে না। কি জন্য? গরজ, শিখতেই হবে, না হয় আমার পেটের ভাত হবে না, চাকরি চলে যাবে। যদি কাস্টমারকে না বুঝাতে পারি, হ্যাঁ, তাহলে কাজ চলে। যদি মালিককে না বুঝাতে পারি, স্পন্সরকে না বুঝাতে পারি, তাহলে কাজ অচল অবস্থা। একজন হাউস ড্রাইভার, একজন বাড়ি খাদেমা, একজন রিপ্রেজেন্টেটিভ, একজন যে কোনো স্থানে কাজ করে, সেলসম্যান, সব জানছে, কিন্তু জানে না কি ইসলাম সম্পর্কে জানে না। আমাদের ছেলেরা পৃথিবীর সবকিছু শিখছে, সায়েন্স টেকনোলজি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আমরা অনেক কিছুই করবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর হচ্ছে বড় স্বপ্ন, কিন্তু দিন শেখায় না, আমরা দিন শেখায় না। আর এক শ্রেণীর লোকেরা দিন মানে বুঝেছি যে কোরআনের আক্ষরিক জ্ঞান হচ্ছে দিন। ম্যাক্সিমাম যদি একটি হাফেজকে টিউশন দিয়ে, যখন সময় হবে আমার ছেলের স্কুল থেকে এসে স্কুলের পড়াশোনা করে হোমওয়ার্ক করার পরে যদি সময় হয়, আর ওই সময় কোনো হাফেজ তাহলে যদি একটা পেয়ে যায়, তাহলে 50 টাকা মাসে দেবো, 100 টাকা মাসে দেবো, আর বলবো যে কমপক্ষে কোরআনটা শিখে দাও। এটি হচ্ছে যারা নিজেকে বলে যে আমরা বেশ ধার্মিক মুসলমান, এই জন্য আমরা ছেলেদেরকে কি শেখাচ্ছি? কোরআন শেখাচ্ছি, আক্ষরিক জ্ঞান। আল্লাহ কি বলছেন কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, জানে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহার অর্থ জানে না, নিজেও জানে না, নিজের স্ত্রীও জানে না, ছেলে মেয়েরা জানে না। এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। সেই সময় কি অবস্থা হবে বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সাহিত্য নিয়ে ব্যস্ত থাকবে,
ওয়ায়াকাউনা ফি কাওলিল জাহিলিয়াত ওয়া আশআরিহিম, কাব্য রচনা করবে। সাহিত্যিকেরা কবিতা নিয়ে, কাব্য রচনা নিয়ে ব্যস্ত, তাদের সাহিত্য নিয়ে ব্যস্ত। যারা সায়েন্স চর্চা করে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তা নিয়ে ব্যস্ত রয়েছে। যারা কমার্স সম্পর্কে পড়াশোনা, তা নিয়ে ব্যস্ত রয়েছে। আজকাল যাদের স্বপ্ন যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে শুনে আমি পশ্চিমা করব, তারা সেসব নিয়ে ব্যস্ত রয়েছে। ভবিষ্যৎবাণী এই আয়াতের তাফসিরে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলি বলেছেন। সেই সময় কি হবে? ওয়াযালিকা হিনা ইয়াকাউল কাওলু আলাইহিম, এই সময় সম্পর্কে আল্লাহ কোরআনে ইঙ্গিত করেছেন সূরা নামলে, ওয়াইযা ওয়াকাল কাওলু আলাইহিম, যখন আল্লাহর কথার বাস্তবায়ন হবে, প্র্যাকটিক্যাল হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই এক জন্তুকে কিয়ামতের নিদর্শন, পৃথিবী ধ্বংসের নিদর্শন স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেবেন জমিন থেকে। এ সম্পর্কে বহু হাদিস রয়েছে, বেশ কয়েকটি হাদিস নোট করেছি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য, যাতে করে হাদিসগুলি পুরোপুরি আপনাদের সামনে পেশ করা যায়, সেজন্য নোট করা রয়েছে। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন ইযা খারাজনা, তিনটি জিনিস রয়েছে, তিনটি বস্তু রয়েছে যখন বেরিয়ে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তিনটি বিষয়, অর্থাৎ তিনটি কিয়ামতের লক্ষণ, নিদর্শন। কিয়ামতের পূর্ব মুহূর্তে বড় বড় তিনটি লক্ষণ বা নিদর্শন যখন দেখা দেবে, তখন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে, ঈমানের নবায়ন করে, কলেমা পড়ে, নিজেকে বলে আমি মুসলিম হয়ে গেলাম, আমি বেনামাজি ছিলাম আজকে থেকে নামাজ ধরে নিলাম, আমি সারাবি ছিলাম আমি আজকে থেকে মদ ছেড়ে দিলাম, আমি পাপে লিপ্ত ছিলাম আমি পাপ ছেড়ে দিলাম, তওবা করবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, সেই দিন তাদের ঈমান এবং ঈমানের নবায়ন করা কোনো কাজে আসবে না, তওবা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা জন্মগত মুসলিম ছিল কিন্তু সেই ঈমান থেকে কোন রকমের মঙ্গল হাসিল করেননি। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কেউ যদি অমুসলিম মুসলিম হয় সেদিন আর কাজে আসবে না। কোন নাস্তিক যদি আস্তিক হয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনো কাজে আসবে না। কোন কমিউনিস্ট যদি বলে লা ইলাহা, এতদিন বলতো লা ইলাহা নো গড, এখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্য মাবুদ, কোনো কাজে আসবে না। কোন বেনামাজি নামাজি হলে কোনো কাজে আসবে না। কোন পাপিষ্ট তওবা করবে যে আমার তো ঈমান ছিল কিন্তু আমার ঈমান তো 0 পয়েন্টে চলে এসেছে, তো যাক মুসলমান হই, মুসলমান হওয়ার মতো মুসলমান হই, কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোনো কাজে আসবে না। তিনটি কি কি বিষয়? একটি হচ্ছে তলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। আমরা জানি, প্রায় লোকই জানি মুসলিমরা, যে শেষ লক্ষণ হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া। যেই দিন সকালবেলা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, তখন ইয়াকিন হয়ে যাবে সবার যে আর উপায় নেই, সূর্য পূর্ব দিকে নেই, তার মানে আর পৃথিবীর সময় নেই, এই দিনই শেষ দিন, আর দ্বিতীয় দিন হবে না। এটি হচ্ছে শেষ, যেটাকে প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে দাজ্জাল, দাজ্জালের আগমন, দাজ্জাল সম্পর্কে এর আগে আলোচনা হয়ে গেছে। দাব্বাতুল আরদ, আর তৃতীয় হচ্ছে জমিন থেকে, ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জন্তু। এই তিনটি সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, খুব কাছাকাছি সময় আসবে। প্রথম দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, আর তার পৃথিবীতে 40 দিন থাকবে, এর মধ্যে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে। আর তার সাথে সাথেই চলে আসবে সেই পশু, জমিন থেকে বেরিয়ে আসবে আর মানুষের সাথে কথা বলবে, আর তারপরে হঠাৎ করে এই অবস্থাতেই একদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে। এই তিনটি নিদর্শন, বড় যে নিদর্শনগুলি রয়েছে তার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস বলছেন যে এই তিনটি নিদর্শন যখন দেখা যাবে, তওবা করলে তওবা কবুল হবে না। কারণ কেন হবে না? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমখানে বলেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন আলো দেবে কাকে? কোরআন দ্বারা উপকৃত হবে কে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ ভীরু যারা সংযত, নিজেকে সংযত রাখতে চায়। আমি পাপ করব না, আমি অন্যায় করব না, আমি শিরক করব না, আমি অস্বীকার করব না, আমি অবাধ্য হব না, আমি মদ পান করব না, আমি ব্যভিচার করব না, আমি খুন করব না। সংযত, মুত্তাকিন মানে সংযত, আল্লাহ ভীরু, সাবধান হয়ে জীবনযাপন করে, বেঁচে থাকে সবসময়, অন্যায় কাজ থেকে বেঁচে থাকে। তারা কারা? তাদের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তাহলে না দেখে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। এই জন্য আমি একটি উদাহরণ সবসময় বলি, কি মুসলিম কি অমুসলিম ভাইদেরকে সবাইকে বলি যে
বিশেষ করে নাস্তিকদেরকে সম্বোধন করে বলি, যারা বলে যে আমরা দেখি না তা বিশ্বাস করি না। অবশ্যই তোমরা না দেখে বিশ্বাস করো। বাতাসের গতি দেখো না, তারপরে বিশ্বাস করো। শরীরে তাপমাত্রা আছে, দেখো না, বিশ্বাস করো। এই যে আপনার রক্তের চাপ রয়েছে শরীরে, প্রেসার, হাই প্রেসার না লো প্রেসার, তা বিশ্বাস করো। বহু জিনিস বিশ্বাস করো। এমনকি বলি তাদেরকে যে তোমরা তোমার বাবাকে বিশ্বাস করো। অথচ কেউ দেখেনি নিজের বাবাকে। বাবাকে দেখেছে, মায়ের কাছে গিয়েছিল, না অন্য কোনো লম্পট এসেছিল? তোমার মায়ের দ্বারা পাপ হতে পারে। তারপরে সারা জীবন ধরে লক্ষ লক্ষ বার বাবা বাবা আব্বা 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 করলে কি করে বিশ্বাস করো? বলবে যে ছোট্ট থেকে আমাকে শিখিয়েছে, আমার আত্মীয় স্বজন বংশ যেখানে গিয়েছে বলছে এই তোমার আব্বা। আমার যখন বাকশক্তি খুলেছে, মুখ ফুটেছে, তখন থেকে শিখেছে এই তোমার আব্বা। তাহলে আপনার গ্রামের লোক, আপনার আত্মীয় স্বজন বললেই যদি আপনি বিশ্বাস করেন যে আপনার আব্বা, তুই 1,24,000-এর বেশি পয়গম্বর, আম্বিয়া এবং রসুলগণ, আল্লাহর প্রফেটগণ এসে বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ সত্য মাবুদ, যিনি এসেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছে সবার কথা এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। দেখুন সমস্ত কিতাব যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাতে আল্লাহর একত্ববাদের কথা রয়েছে কিনা। আম্বিয়া এবং রসুলগণ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সৎ প্রকৃতির মানুষ এবং প্রত্যেক যুগে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল করেন, প্রফেট করেন। তাহলে তাদের কথা কেন বিশ্বাস করবে না? তোমার আত্মীয় স্বজনের কথা বিশ্বাস করছো, যারা মিথ্যাও বলতে পারে। তোমাকে রাস্তাঘাট থেকে কুড়িয়ে নিয়ে এসে, ছোট থেকে লালন পালন করে, কারো হয়তো ছেলে মেয়ে নেই, কুড়িয়ে নিয়ে এসে বুঝিয়ে দিল যে এই তোমার আব্বা, এই তোমার আম্মা, অথচ আব্বাও নয় আম্মা না, তারপরে বিশ্বাস করে সারা জীবন আব্বা আম্মা করতে থাকলে এও তো সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা না দেখে বিশ্বাস করি, কাফের না দেখে বিশ্বাস করে, নাস্তিক না দেখে বিশ্বাস করে, আল্লাহর ক্ষেত্রে বিরুদ্ধাচরণ করে, হতভাগা। তো যখন এই বড় নিদর্শনগুলি দেখে নিবে, আসল বিষয়ের দিকে আসুন, দেখে নেবে যে একটু জন্তু জমিন থেকে বেরিয়ে আসলো, মাটি ফেটে গেল, জন্তু বেরিয়ে আসলো আর মানুষের সাথে কথা বলছে, এসে কথা বলছে। আল্লাহর কথা সত্য, কোরআনে রয়েছে, সূরা নামলে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে যে এক জামানা আসবে যখন জন্তু এসে মানুষের সাথে কথা বলবে। তাহলে তো নবীর কথা সত্য, তাহলে তো নবী সত্য দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি সত্যিকার আল্লাহর রাসূল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আছেন, একমাত্র তার ইবাদত করতে হবে। তখন তো সবাই তওবার দিকে দৌড় দিবে, সবাই পাপ ছেড়ে এসে আল্লাহ আল্লাহ করবে, আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ দেখে শুনে, চোখে দেখে বিশ্বাস করলে হবে না, আল্লাহ বলেছেন না দেখে বিশ্বাস করতে হবে। আমি আমার বিধান নাযিল করেছি, আমার রাসূল পাঠিয়েছি এবং আমার দাওয়াত পৌঁছে দিয়েছি তোমাদের কাছে, আহ্বান পৌঁছে গেছে আমার। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্যের পূজা ছেড়ে দাও। এই কথা আমি সমস্ত আম্বিয়া এবং রাসূলদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। কোন এমন যুগ ছিল না যে যুগে নবী রাসূল প্রেরণ করিনি। সুতরাং তখন এসব দেখে ঈমান নিয়ে আসলে কাজে আসবে না। দাজ্জালকে দেখবে এবং দাজ্জাল সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সব যখন বাস্তবে দেখতে পাবে অনেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা বন্ধ করে দিবেন। পশ্চিম দিক দিয়ে সূর্য দেখবে, আর উপায় নেই, আর দ্বিতীয় দিন আসবে না, আজকে শেষ দিন, সবাই তওবা করে সিজদায় পড়ে যাবে, আল্লাহ আর কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আর তওবা কবুল করবেন না। মানুষের যখন মৃত্যুর মুহূর্ত চলে আসে, দ্বিতীয় সময় যখন তওবার দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেক মানুষের ক্ষেত্রে, ব্যক্তি পর্যায়ে, আর এটি হচ্ছে সারা বিশ্বের সবার ক্ষেত্রে, এই লক্ষণগুলি, বড় লক্ষণগুলি যখন চলে আসবে, তওবা কবুল হবে না। আর প্রত্যেক মানুষের ব্যক্তি পর্যায়ে যখন মৃত্যু মুহূর্তে পতিত হবে, আর মৃত্যু মুখে পতিত হবে, আর মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, আর আযাবের ফেরেশতাদেরকে দেখে নেবে। যেহেতু পাপীদের ক্ষেত্রে বলা হচ্ছে, শত লোক তো আলহামদুলিল্লাহ তওবা করে রয়েছে, শত লোক তো আলহামদুলিল্লাহ কলেমায় বিশ্বাসী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাপিষ্ঠ যখন তওবা করবে, আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে অবলোকন করবে চারিদিকে, শাসানিমূলক বাণী উচ্চারণ হচ্ছে সেই ফেরেশতাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসো বিতাড়িত শয়তান, এই খবিস নফস, উখরুজি আইয়ুহাতুহান নাফসুল খাবিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, পাপিষ্ঠ গুনাহগারের আত্মাকে ছেড়ে বের করে নেওয়ার জন্য ফেরেশতারা যখন আসে, অসংখ্য ফেরেশতা চারিদিক থেকে আযাবের ফেরেশতা ঘিরে থাকবে, না বলে উখরুজি, বেরিয়ে আসো, আইয়ুহাতুহান নাফসুল খাবিসা, হে খবিস, হে অপবিত্র, হে নাপাক আত্মা, তুমি বেরিয়ে আসো। কোথায় পালাচ্ছ তুমি? তখন তো সবকিছু আল্লাহর আযাব দেখে নেবে, দেখে শুনে আর বিশ্বাস করলে হবে না, সেজন্য তখন দরজা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগেই তওবা করতে হবে। সুতরাং জানি না, আজকে রাত্রে গিয়ে ঘুমালাম আর সকাল হলো না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন, কি হলো আর সকাল হলো না, হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করে তুমি ঘুমাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে ঘুমালেন মানে আল্লাহর কালিমা পড়াই হয়ে গেল।
যে ব্যক্তি আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নাম নিয়ে আমি এই ঘুমে যাচ্ছি এবং আবার যদি ফিরে আসি, জীবন ফিরিয়ে পাই, আল্লাহ তোমার নাম নেই, তো আল্লাহর নাম নিলেন আপনি। তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে এই আত্মা সঁপে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস অন্তর থেকে তওবা করে ঘুমাতে হবে, কারণ এই ঘুমের পরে আবার নতুন জীবন ফিরে আসবে কিনা আল্লাহ ভালো জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলির দিকে ফিরে আসি, এই দাব্বাতুল আরদ বা পৃথিবী থেকে, জমিন থেকে বেরিয়ে আসা এই জন্তু সম্পর্কে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান লাম আনসাহু বাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস মুখস্থ রেখেছি, এখন পর্যন্ত ভুলিনি। কি হাদিস? সামিআতু রাসূলুল্লাহ, কিয়ামতের লক্ষণ সম্পর্কে। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালাল আয়াতি খুরুজান তুলুউশ শামস মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বা আলান নাস দুহান ওয়া আইয়ুহুমা মা কানাত ক্বাবলা সাহিবাতিহা ফাল উখরা আলা ইসরিহা কারীবান, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সর্বপ্রথম যে নিদর্শনগুলি, কিয়ামতের লক্ষণগুলি প্রকাশ পাবে, দেখা দিবে, তার মধ্যে একটি হচ্ছে তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, ওয়া খুরুজুদ দাব্বা আলান নাস, আর মানব জাতির সামনে, বিশ্ব মানবতার সামনে একটি জন্তু বেরিয়ে আসা জমিন থেকে, এই বেলা 2 প্রহারে বেরিয়ে আসবে, দোহার সময়, চাষের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই জন্তু বেরিয়ে আসবে কিয়ামতের লক্ষণ স্বরূপ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা গিফারি বলছেন, ইত্তালা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাক্কার, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে দেখলেন তার কক্ষ থেকে, আমরা তখন আপোষে আলাপ আলোচনা করছিলাম। জিজ্ঞাসা করেন, মাজা তুযাকিরুন, তোমরা কি আলোচনা করছো আপোষে? কালু নাযকুরু সাহ, সাহাবারা বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি, যে কিয়ামত হবে, কিয়ামতের লক্ষণ রয়েছে, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহা লাম তাকুম হাত্তা তারাউনা 10 আয়াত, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত তোমরা 10টি বড় নিদর্শন না দেখে নেবে। এই হাদিসে 10টি নিদর্শনের কথা বলা হয়েছে, যেগুলি সম্পর্কে একটি একটি করে প্রত্যেক সপ্তাহে আলোচনা করে প্রায় আলোচনা হয়েছে, বাকি আর 2টি বড় নিদর্শন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামীতেও সেগুলি বর্ণনা করে দেব আপনাদের সামনে। 10টি নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে না পাবে পৃথিবীতে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। জিজ্ঞাসা করলেন সাহাবারা, সেগুলি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাকারা দুখান, ধোঁয়া বেরিয়ে আসবে, ধোঁয়া বেরিয়ে আসবে, এ সম্পর্কে আলোচনা করবে, এই বিষয়টি বাকি রয়েছে। একটি ধোঁয়া, বিশাল ধোঁয়া বেরিয়ে আসবে। আর ওয়া দাজ্জাল, দাজ্জালের আগমন হবে, যে সম্পর্কে আলোচনা হয়ে গেছে। ওয়া দাব্বার, পশু বেরিয়ে আসবে জমিন থেকে। ওয়া তুলুউশ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর রাসূল ছিলেন, এই উম্মতের শেষ ভাগে তিনি এই উম্মতের একজন হয়ে আবার আকাশ থেকে নেমে আসবেন এবং কোরআন সুন্নাহ দিয়ে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে তিনি বিচার পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন। ইয়াজুজ মাজুজ, যে সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। ওয়া সালাসাতু খুসুফ, এবং পৃথিবীতে 3টি বিশাল ভূমিকম্প হয়ে পৃথিবীর বহু অংশ ধসে যাবে, ভূগর্ভে বিলীন হয়ে যাবে। খাস মানে ধসে যাওয়া, পৃথিবী ধসে যাওয়া, জমিন ধসে যাওয়া। তো 3টি, জমিন ধসে যাওয়া বা ভূমিকম্প তো অনেক হয়েছে, অনেক হবে, হয়েছে, কিন্তু এগুলি ছোটখাটো। এই 3টি যে ভূমিকম্প হবে আর 3টি ঘটনা ঘটবে এই পৃথিবী ধসে যাওয়ার, সেগুলি বিশাল এরিয়া নিয়ে হবে। দেশকে দেশ, 2, 4, 10 দেশ, 20 দেশ, এক একটি মহাদেশ হয়তো ধসে যাবে জমিনে। এগুলি হচ্ছে কিয়ামতের বড় লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি ধস নামবে, 3টি ভূমিকম্প হবে বড় আকারে। একটি হচ্ছে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব এলাকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইভাবে আল্লাহ রাব্বুল পূর্ব দিকে ধসাবেন, উপমহাদেশ, ভারত উপমহাদেশ, এসব। ওয়া খাসফুন বিল মাগরিব, আর আরেকটি বড় ভূমিকম্প হবে পশ্চিম দিকে, পশ্চিমা দেশগুলি, যে ইউরোপ, আমেরিকা, কানাডা, যে দেশের দিকে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আর আরেকটি ভূমিকম্প হবে, জমিন ধসার ঘটনা ঘটবে, সেটি হবে আরব দেশগুলিতে, আরব দেশগুলিতে হবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য এক একটি করে বাস্তবায়ন ঘটছে। বড় নিদর্শনগুলি এখনো আসেনি, কিন্তু ছোটখাটো নিদর্শন যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রায়গুলি চলে এসেছে। আর ছোটগুলি যেমনই শেষ হবে আর বড়গুলি সিলসিলা শুরু হয়ে যাবে। ওয়া আখিরু যালিকা নারুন, আর আরেকটি 9টি হলো 10 নম্বরে বলছেন যে ওয়া আখিরু যালিকা নারুন, একটি অগ্নিশিখা বের হবে, আগুন, বিশাল আকারে আগুন বের হবে হঠাৎ করে। তাখরুজু মিনাল ইয়ামান, যেটি ইয়ামান দেশ থেকে বের হবে। এমন আগুন লাগবে যে সারা পৃথিবীর ফায়ার ব্রিগেড এসে, ফায়ার সার্ভিস এসে নেভাতে পারবে না। দেখুন পৃথিবী আজকে কত উন্নতি করেছে, যেটা 25-50 বছর আগে ছিল না। চলে যান 10 বছর আগে, 10 বছর আগে পকেটে মোবাইল ছিল, বাড়িতে টেলিফোন ছিল, ল্যান্ড টেলিফোন ছিল না। তাহলে পৃথিবী কত দ্রুত উন্নতি করছে। তাহলে ফায়ার সার্ভিস পৃথিবীর কত দ্রুত উন্নতি করবে। সারা পৃথিবী থেকে বাইয়ার ছুটে আসবে আগুন নেভাবার জন্য, কোনো শক্তি নিমাতে পারবে না। আগুন বের হবে ইয়ামান দেশ থেকে, তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। আর এই আগুনের কাজ কি হয়? মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, মানুষ নিভাতে যাবে, মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আসরের মাঠে বিচার দিবসে। মানুষ দেখবে আমার দিকে লাফিয়ে চলে আসছে। যেমন সুনামির যে দৃশ্য দেখেছেন, যে বন্যার পানি বা আপনার এই পানি যে ভূমিকম্পের, সমুদ্রের ভূমিকম্পের বা সুনামির যে দেখেছেন পানি কিভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে মানুষের ওপর, ঘরবাড়ি বিল্ডিং এর ওপর। আল্লাহু আকবার। এ তো এই জামানাতে দেখে নিলেন। তাহলে সেই আগুন কিভাবে মানুষের দিকে ধাওয়া করে যাবে, আক্রমণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বাস্তবতা সম্পর্কে ভালো জানেন। মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এই আগুন, তাতরুদুন নাস মানে তাড়াবে, ইলা মাহশারিহিম কিয়ামতের মাঠের দিকে। সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আমালে সিত্তান, 6টি বড় নিদর্শন আসার পূর্বে তোমরা তাড়াতাড়ি করো, একটু সক্রিয় হয়ে যাও আমলের দিকে, অলসতা করিও না, গাফিলতি করিও না। যে আচ্ছা সময় আছে। আজকাল আমাদের অবস্থা কেমন? সময় আছে। দুনিয়ার কাজের ক্ষেত্রে আমরা এরকম কাজ করি না। ইনকাম করার সময় আছে, টাকা পয়সা আয় উপার্জন করার অনেক সময় আছে, চাকরি করার অনেক সময় আছে। এই তো বিয়ে করলাম, তো 10টা বছর দেশে থাকছেন, বিয়ে করে 1 মাস 2 মাস থাকলেন না, চলে এলেন বিদেশে। করছেন না? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে যেহেতু পয়সার পিছনে ছুটেছে, সুতরাং স্ত্রীর সাথে থাকতে হবে, ছেলে মেয়ের সাথে থাকতে হবে, তাদের তরবিয়ত দিতে হবে, তাদের ইসলাম শিখাতে হবে, তাদের পর্দা শিখাতে হবে। এসব নিয়ে আমরা চিন্তা করলাম না। তাদের হক আদায় করতে হবে। তার চাইতে বড় চিন্তা আমাদের যে পয়সা ইনকাম করতে হবে, ছেড়ে দিয়ে চলে আসলাম। আজকালকার ছেলেরা পড়াশোনা করতে চায় না, বিশেষ করে বাংলাদেশের ছেলেরা পড়াশোনা করতে চায় না। ওই প্রাইমারি থেকে পাশ করে হাই স্কুলে যায় না, বিদেশের চিন্তা করে যে বিদেশে গেলেই হয়তো পড়ে আসবে, মনে হচ্ছে গাছ আছে, পয়সার গাছ আছে, আর গাছ ঝেড়ে ঝাঁকানি দিয়ে পয়সা নিয়ে চলে আসবে। 18 বছর, 20 বছর, 22 বছর ছেলে 35 বছরের পাসপোর্ট বানিয়ে এসে দেখেন দাড়ি মোচ কিছু গজায় নিয়ে এসে চাকরি করছে। পয়সার পিছনে কত পয়সার পিছনে ছুটেছি। এই ক্ষেত্রে অলসতা নেই। চাকরি ডিউটি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম বা পার্ট টাইম চললেন, অন্য জায়গায় কোথাও খোঁজ পাওয়া যায় কিনা, রাস্তায় দাঁড়িয়ে আছে, চলে যান এখানে খাজবানে চলে যান। আর 24 ঘন্টা সকাল থেকে ভালো করে যদি দেখেন, সকাল থেকে আপনি দৃশ্য, লোক খালি নেই, বসে আছে লোকজন, বিভিন্ন দেশের লোক কাজের খোঁজে, কোথায় কাজ পাওয়া যায়, কোথায় চান্স পাওয়া যায়, কোথায় টাকা পয়সা আছে। দুনিয়ার ক্ষেত্রে কত সজা। কিন্তু দুনিয়া এবং আখেরাত যেখানে রয়েছে, শুধু আখেরাত না, আমি বলছি না যে ওইটি শুধু আখেরাত ধার, দুনিয়া এবং আখেরাত। কারণ পরলৌকিক জীবনকে সুন্দর করা, তার সাথে সাথে দুনিয়াও সুন্দর হবে। দিন যে প্রতিষ্ঠিত করবে নিজের ওপর, নিজের পরিবারের ওপর, নিজের সমাজের ওপর, দিন ইসলামকে যে শিখবে এবং তার বাস্তবায়ন করবে, তার দুনিয়া এবং আখেরাত, ইহকাল পরকাল উভয়কাল সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেই তো বলেছেন যে এক শ্রেণীর লোকেরা শুধু দুনিয়া করে, আর এক শ্রেণীর লোক যারা দুনিয়া এবং আখেরাত, ইহকাল পরকাল দুটোই চাই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দ্বীন ইসলামের বাস্তবায়ন করলে আল্লাহ দুনিয়াও দেবেন আর দ্বীনও দেবেন, আখিরাতও দেবেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, ইহকালেও কল্যাণ দান করবেন আর পরকালেও কল্যাণ দান করবেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই দোয়া শিখিয়েছেন। সুতরাং একজন জ্ঞানী মানুষ ইহকাল পরকাল উভয় কালের জন্য সক্রিয় হবে, মেহনত করবে, পরিশ্রম করবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য পরিশ্রম করে। যারা দুনিয়ার জন্য ছোটাছুটি করছে, আল্লাহ বঞ্চিত রাখেন না, দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যারা দিন দুনিয়া দুটোইকে, দিনকে ঠিক রেখে, তার জীবন বিধানকে ঠিক রেখে, আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তির চিন্তাকে প্রথমে রেখে দুনিয়ার সন্ধানও করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটোই দেবেন, কোনো কিছু থেকে মাহরুম করবেন না।
লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সুতরাং আমাদেরকে এই কালকে করব, আগামীতে করব, আজকাল 40, 45, 50 বয়স হয়ে গেছে, তবু মনে হচ্ছে যে যুবক হয়ে আছি। আর নামাজের কথা বললে পড়বো মনে হচ্ছে, হাতেই আছে, বয়স হাতে আছে, সময় হাতে আছে, পড়বে সে। এই তো আমার বাপ দাদাকে তো দেখলাম, এখন 60 বছরের দাড়ি বাড়াইলো, 60 বছরে নামাজ ধরলো, সুতরাং ওরও 60 বছর হবে, তখন নামাজ ধরবে। ফিল্ম দেখতেই আছে, পাপ করতেই আছে, ছেড়ে দেবো, ছাড়বে, মরার পরে ছাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাদিরু বিল আমাল, আমলের ক্ষেত্রে সক্রিয় হও, তাড়াতাড়ি করো। কখন ওই সময় চলে আসবে? 6টি বস্তু চলে আসার পূর্বে, 6টি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই কি করো? আমলের ক্ষেত্রে তাড়াতাড়ি করো, ভালো আমল করো, ভালো কাজ করো, সৎকর্ম করো। তলুই শামস মিন মাগরিবিহা, এই 6টির একটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, একটি হচ্ছে ধোঁয়া বেরিয়ে আসা, আরেকটি হচ্ছে দাজ্জালের আগমন, আরেকটি হচ্ছে এই জন্তুর আগমন, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2টি উল্লেখ করেছেন, যেটি হাদিস উল্লেখ করা হয়নি। ওই যে 10টি বলা হলো এর আগে, সেগুলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করছেন এই জন্তু যে বেরিয়ে আসবে কিয়ামতের লক্ষণ হিসাবে, সে সম্পর্কে তাখরুজুদ দাব্বাহ, এতে আরো কিছু অতিরিক্ত এই জন্তু সম্পর্কে বলা হয়েছে। তা হচ্ছে এই জন্তু বেরিয়ে আসবে ভূগর্ভ থেকে, মাটির তলা থেকে বেরিয়ে আসবে। আর ওয়ামাহা আসা মুসা আলাইহিস সালাম, এবং সেই জন্তুর কাছে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠি সম্পর্কে জানেন যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা কোরআনে রয়েছে। মুসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল, লাঠি এমনিতেই নিয়ে থাকতেন, কিন্তু যখন নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হঠাৎ ওই লাঠিতে অলৌকিকত্ব, মুজিজা দিয়ে দিলেন, অলৌকিকত্ব দিয়ে দিলেন। জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে এটি কি? আল্লাহ জিজ্ঞেস করছেন, বলছেন মুসা আলাইহিস সালাম, কালা হি আসায়া, এটা আমার লাঠি আল্লাহ, আতাওয়াক্কাউ আলাইহা। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে। এই সুযোগের সুযোগ যদি কোনো ব্যক্তির সাথে, মানুষের সাথে কথা বলার যদি সুযোগ পায়, যার সাথে সাধারণত সুযোগ পাওয়া যায় না, কথা বললেই ধন্য হতে পারি, আর কথা বলার সুযোগ পেলে অনেক কিছু আশা করা যায় তার কাছ থেকে। চিন্তা করুন তো, তার সাথে কথা বলার জন্য কত সুযোগ নিয়ে একজন মানুষ থাকে। অ্যাপয়েন্টমেন্ট পান না, নেতার সাথে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, আর কথা বলতে গিয়ে আর থামাথামি নেই, নন স্টপেজ নাই, যা কিছু আছে বলতে বলতে সব বলে সেরে দিলেন। তাহলে মানুষের কাছে যদি দরখাস্ত করতে গিয়ে এইরকম মানুষের অবস্থা হয়, মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন তুর পাহাড়ে, কিন্তু পর্দার আড়াল থেকে, দেখে নাই, দেখতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন শক্তি, কোন কেউ আল্লাহর সাথে কথা বলতে ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের এই ক্ষমতাই নেই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। ইল্লা ওয়াহিয়ান, 2টি পন্থায় হতে পারে কথা বলা। একটি হচ্ছে ওহীর মাধ্যমে, ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে আলাইহিস সালাতু ওয়াস সালাম নাযিল করেছেন। ওহীর মাধ্যমে নবীদের কাছে আল্লাহর কথা পৌঁছে গেছে। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নূরের সামনে কোনো মানুষ, কোনো জীব দাঁড়াতে পারে না, অবস্থান করতে পারে না। তো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন কথা বললেন, মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলার। আল্লাহ প্রশ্ন করেছেন সামান্য অল্প, কি প্রশ্ন? যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? এর উত্তর বললে হতো যে এটি আমার লাঠি, কিন্তু এই সুযোগের সুযোগ আরো কিছু কথা বলেইনি। লাঠি সম্পর্কে যখন প্রশ্ন হয়েছে, এর সাথে আনুষঙ্গিক আরো কিছু কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়ে কি করি তাও বলে ফেললেন। এই লাঠিতে ভর দিই আমি, যখন ভর দেওয়ার প্রয়োজন হয়, ক্লান্ত হয়ে যায়, তখন লাঠিতে ভর দিয়ে থাকি, ভর দেওয়ার কাজে আসে। ওয়া আহুশ্শু বিহা আলা গানামি, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, ছাগল চড়ায়, গাছ উঁচু, গাছ থেকে পাতা পেড়ে দিতে হবে, ছাগল বকরিকে দিতে হবে। তখন কি করি? আহুশ্শু বিহা আলা গানামি, পাতাকে গাছ থেকে ভেঙে দিই, পেড়ে দিই, ডাল ভেঙে দিই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর এই লাঠি দিয়ে আমি বহু কাজ দিই আল্লাহ। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই আশা। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন, মুসা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যে লাঠি আছে, লাঠিটিকে আবার নিক্ষেপ করে দাও তো।
লাঠি নিক্ষেপ করতে অজগর সাপ হয়ে লাফ দিয়েছে। মুসা আলাইহিস সালাম এত ভয় পেয়েছেন মানুষ, তাহলে নবী রাসূলগণ যে মানুষ এজন্য মানুষের যে গুণগুলি রয়েছে, ভয়ঙ্কর কিছু দেখলে ভয় পেয়ে যাওয়া, পানাহার করা, ঘুম নিদ্রা, তন্দ্রা, সবগুলি ছিল নবীদের না ছিল না? বিবাহ শাদী, এগুলো মানুষের গুণ, উপায় নেই, মানুষকে বিবাহ শাদী করতে হবে, আর না করলে বিরুদ্ধাচরণ হবে। কেউ যদি বলে আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি, যেমন এক শ্রেণীর লোক রয়েছে, আমি কেউ সাধু সন্ন্যাসী, তাহলে ওই বাঁকা পথ অবলম্বন করবে, তখন ওই দাসীদের সাথে কুকাজ করা শুরু করবে, সমকামিতা শুরু করবে। হতে পারে না, যে গুণগুলি আল্লাহ রাব্বুল মানুষকে দিয়েছেন সেগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? বন্যার পানির মতো বাঁধ দেবেন, বাঁধ ভেঙে অন্য দিক থেকে পানি বেরিয়ে যাবে। সেজন্য ভণ্ডামি এগুলি। যারা বলে যে আল্লাহ নৈকট্য লাভের, ঈশ্বরকে পাওয়ার উপায় হচ্ছে বিবাহ শাদী না করা, ভ্রান্ত পথ, লা রুহবানিয়াতে ফিল ইসলাম, এরাই ভণ্ড বেশি। যারা আত্মার পরিশুদ্ধির কথা বলে, বাতিল পন্থায় পীর মুরিদের ব্যবসা করে, তাদের চরিত্র বেশি লম্পট অধিকাংশদের। বাংলাদেশের এক কিসসা কাহিনীর কথা কি কালকে শোনালো, আমাদের কোন পীরের কথা শোনালো, ঢাকায় মুরিদানের সাথে গোলমাল করে ফেলেছে। তারপরে মুসলমানদের বুঝে আসলো না। তো মুসা আলাইহিস সালামের লাঠির কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ওই লাঠিকে রূপান্তরিত করে দিলেন সাপে, তখন মুসা আলাইহিস সালাম মানুষ, তো নবী হলেও মানুষের গুণ রয়েছে, ভয় পেয়ে যাও ভয়ঙ্কর কিছু দেখলে। ওয়াল্লাহ মুদবিরান ওয়ালাম ইয়াকিব, কোরআন ভাষা আল্লাহ বলছে, পালাতে এমন ভাবে শুরু করলেন যে ফিরেও দেখছেন না। অল্প স্বল্প পালাপালি হলে দেখে পালাচ্ছে, আবার দেখছে যে দেখি আমার পিছনে ছুটে আসছে নাকি, তাই না? আর বেশি ভয় ঢুকে গেলে আর দেখা দেখি না, দেখতে গিয়ে সময় নষ্ট করবো। তো আল্লাহ বলছেন এমন পালাতে শুরু করলেন মুসা আলাইহিস সালাম, ওয়ালাম ইয়াকিব, একটু ফিরেও দেখছেন না যে কি হচ্ছে পিছনে। আল্লাহ বলছেন ইয়া মুসা আকবিল, ফিরে আসো। আকবিল মানে ফিরে আসো। ওয়ালাম আকবিল ওয়ালা তাখাফ, ভয় করিও না। সানুঈদুহা সিরাতাহুল উলা, আমি পুনরায় যা ছিল তাই করে দিচ্ছি। তোমার লাঠি ছিল, আবার লাঠি করে দিচ্ছি। তখন এই মুসা আলাইহিস সালামের মুজিজা, অলৌকিকত্ব ছিল এই লাঠিতে। এই মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে কার সাথে? বললাম এই যে দাব্বাতুল্লাহ, যে জন্তু, কিয়ামতের বড় লক্ষণ হিসাবে যে জন্তু জমিন থেকে বেরিয়ে আসবে, সেই লাঠি তার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন লাঠি এই জানোয়ারের কাছে, পশুর কাছে। ওয়া খাতামু সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি। ফাতাখতামুল কাফির আনফাল কাফির বিল খাতাম ওয়া তাজুল ওয়াজহাল মুমিন বিল আসা। পৃথিবীতে মানুষ দুই প্রকার, মুমিন আর কাফের। মুমিন মানে যে স্বীকার করে, আর কাফের মানে যে অস্বীকার করে। কাকে স্বীকার করে? আল্লাহকে স্বীকার করে, পরকালকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, আল্লাহ নাযিলকৃত বিধানকে, কোরআনকে স্বীকার করে, ভাগ্যকে স্বীকার করে, অঙ্গীকার করে যে আল্লাহ যা বলেছেন আমি অঙ্গীকার করি, মেনে নি, সে মুমিন। যেই ব্যক্তি মানবে সেই মুমিন। আর কাফের অস্বীকারী। তো এই জন্তু কি করবে? কাফের নাকের ওপর দাগ দিয়ে দিবে, নাকে আঘাত করবে। কি দিয়ে? সে আংটি দিয়ে। ফাতাখতামুল কাফিরা বিল খাতাম, এই আংটি দিয়ে আঘাত করবে যাতে দাগ হয়ে যাবে কাফেরের নাকের ওপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেফাজত করে থেকে, আমিন। ওয়া তাজলু ওয়াজহুল মুমিন বিল আসা, এবং মুমিনের চেহারা মুখমণ্ডলকে আলোকিত করবে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা মুমিনদের চেহারাকে আলোকিত করবে। হাত্তা ইন্না আহলাল খাওয়ানি লা ইয়াসতামিউনা আলা খাওয়ানিহি ফায়াকুলু হাযা ইয়া মুমিন ওয়া ইয়াকুলু হাযা ইয়া কাফির। হঠাৎ করে সে জন্তু এসে গেছে, আর মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। অনেক লোক যারা খাবারের দস্তরখানে বসে থাকবে, আর হঠাৎ করে জন্তু এসে গেছে, আসার পরে দাগ দিয়েছে সবার। সেই দাগ দেখে বোঝা যাচ্ছে যে কাফের, একজন কাফের আর একজন মুমিন। মুমিনের চেহারা নূরে আলোকিত, আর কাফের চেহারাতে দাগ থাকবে। খাতাম বলা হয়েছে, খাতাম মানে হয় নাকে, আমাদের দেশের মহিলারা যে নাকে পরে, ওটা কি বলে? নাকের বালি, নথ বালি বা কি বলে, নাকের বালি। তো নাকের বালিও হয়। এই জন্য পশুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে ওই লাগামকেও খেতাম বলা হয়। তো এইভাবে লাগাম লাগিয়ে দিবে, অথবা এমন একটা দাগ লাগিয়ে দিবে যা দিয়ে কাফের চিহ্নিত হবে, এবং মুমিনের চেহারা নূর আলো দ্বারা মুমিন চিহ্নিত হবে। এবং সেই অবস্থায় হঠাৎ করেই স্পষ্ট হয়ে উঠবে যে কে মুমিন কে কাফের। কারণ আমাদের মুসলিম সমাজে আজকাল দেখা যাচ্ছে একই বংশে নাস্তিক আছে আর আস্তিক আছে। একই বংশের লোক বিবাহ শাদীতে একত্রিত হয়েছেন, একই বংশের বিবাহ,
কিন্তু কিছু নাস্তিক, কিছু বিধর্মী এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বছরে হয়তো ঈদ পড়ে, সেটাও চক্ষুলজ্জাতে ঈদ পড়ে না, তো বিশ্বাসী না ওইসবে। আর কিছু লোক আছে ধার্মিক, তাহলে একজন মুমিন আর একজন কাফের, নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। বেনামাজি নামাজি কত আমরা একসাথে খাওয়া দাওয়া করছি বিবাহ শাদীতে অনুষ্ঠানে, নামাজি বেনামাজি একসাথে খাওয়া দাওয়া করছি। হঠাৎ করে যেই দিন ওই জন্তু বেরিয়ে আসবে, চিহ্নিত হয়ে যাবে যে এদের মধ্যে, এই যে দস্তরখানে বিয়ের পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে খেতে বসেছে, এদের মধ্যে কে কাফের কে মুমিন চিহ্নিত হয়ে যাবে, সাথে সাথে চেহারা থেকে বোঝা যাবে যে কাফের এ মুমিন। আল্লাহু আকবার। হাদিসটি মুসনাদ আহমদে তিরমিজিতে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। এখন আরেকটি বিষয় বাকি থেকে গেছে, সেটি হচ্ছে এই যে পশু, এই পশুটি কোন পশু হবে, এই নিয়ে তাফসীরকারদের বহু ইখতিলাফ হয়েছে, মতানৈক্য রয়েছে। তার মধ্যে সবচাইতে যেটি বিশুদ্ধ কথা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কয়েকটি উক্তি রয়েছে সম্পর্কে। সেটি হচ্ছে যে হযরত সালেহ আলাইহিস সালাম, যে নবী ছিলেন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম, যাকে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আরবের, সৌদি আরবের একটি এলাকা, তাবুকের মধ্যে রয়েছে আল ওলা এলাকা, তাবুক জোনের অন্তর্ভুক্ত, যেখানে সালেহ আলাইহিস সালামের জাতি সামুদকে আল্লাহ ধ্বংস করেছিলেন। সামুদের কথা, ওয়াশ-শামসি ওয়াদুহাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইয ইনবাত আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ। এই আল্লাহর উষ্ট্রির কথা এখানে রয়েছে, এই উষ্ট্রির ঘটনা। এই উষ্ট্রি বাচ্চা দিয়েছিল, এই উষ্ট্রি অলৌকিকত মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আর গোটা জাতি এই উষ্ট্রির দুধ খেয়ে বেঁচে থাকতো। এই উষ্ট্রিকে এরা জবাই করে দিয়েছিল। তো একটি উক্তি হচ্ছে যে এই যে জন্তু আসবে কিয়ামতের বড় লক্ষণ হিসেবে, সেটি হচ্ছে সালেহ আলাইহিস সালাম যে নবী ছিলেন তার উষ্ট্রির বাচ্চা, সেই উটনি বা উষ্ট্রির বাচ্চা। এটি হচ্ছে বেশি সহি কথা, আল্লাহ ভালো জানে, ইমাম কুরতুবী বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে এই জানোয়ারটি হবে জাসসাসা। জাসসাসা একটি জন্তুর কথা, একটি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে মুসলিম শরীফে, যে তিনি একবার সমুদ্রের পথে সফর করছিলেন, আর সফর করতে গিয়ে সমুদ্রে খুব তুফান উঠে যায়। তারপরে যেখানে গন্তব্যস্থল ছিল সেদিকে না গিয়ে কোন দিকে যে চলে যায় তার পানি জাহাজ বা নৌকা, যে সে বিষয় পায় না যে কোথায় চলে আসলাম। হঠাৎ করে একটি দ্বীপে লাগে, সেই দ্বীপে নেমে দেখে যে একটি জন্তু, আর সেই জন্তু তার সাথে কথা বলে। একটি চমৎকার ঘটনা রয়েছে, সময় সুযোগ ইনশাআল্লাহ তাই এই ঘটনাটি বর্ণনা করা হবে, জাসসাসার ঘটনা। তো কারো কারো মতে এই জাসসাসা যে কথা বলেছে, সেই জাসসাসা বেরিয়ে আসবে, কারণ এই জাসসাসা জন্তুটি জিজ্ঞাসা করেছিল যে পৃথিবীর অবস্থা কেমন, অমুক জায়গায় অমুক জলাশয়ে পানি আছে কিনা। তারপর দাজ্জালের কথা ইঙ্গিত করেছিল যে সে বাঁধা রয়েছে, আমার পিছনে যাও, পাবে একজনকে বাঁধা রয়েছে, ইত্যাদি ইত্যাদি ওইসব হাদিসে রয়েছে। সেই থেকে অনেকের মতে এই জাসসাসা জন্তুটির কথাই বলা হয়েছে যে যা ওই দ্বীপ থেকে বেরিয়ে আসবে। আল্লাহু আলাম। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উক্তিটি পছন্দ করেছেন। তৃতীয় উক্তি হচ্ছে যে কাবার দেওয়ালে একবার সাপ দেখা গিয়েছিল, কাবার দেওয়ালের উপর, ছাদের উপর একবার সাপ দেখা গিয়েছিল। হিনা আরাদাত কুরাইশ বিন আল কাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর ছিল, নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে, তখন কাবাকে কুরাইশরা, কাফিররা, কুরাইশ মুশরিকরা এরা পুনর্নির্মাণ করেছিল। সেই সময় কাবার দেওয়ালের উপরে একটি সাপ দেখা গিয়েছিল। কেউ কারো কারো মতে এই সাপ বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, আল্লাহু আলাম। আর একটি মত হচ্ছে যে না, সেই জন্তুটি একটি মানুষ, আর সেই মানুষ এসে মানুষের সাথে তর্ক বিতর্ক করবে, মানুষের সাথে মোনাজারা করবে, মানুষের সাথে কথা বলবে। আর সেই সময় এই নিদর্শনটি দেখা যায়, মানে এই জন্তু থেকে তারা বলতে চেয়েছেন যে এটি হচ্ছে মানুষ, কিন্তু কথাটি ঠিক নাই। 5 নম্বরে উক্তি হচ্ছে যে এই যে জন্তু বেরিয়ে আসবে, এই জন্তু হচ্ছে জীবাণু, বিভিন্ন জীবাণু। আজকাল অনেক জীবাণু রয়েছে, বিভিন্ন রোগের জীবাণু রয়েছে, এডসের জীবাণু রয়েছে, আর শরীরে বিভিন্ন জীবাণু যখন মানুষকে আক্রমণ করে তখন বিভিন্ন রোগ সৃষ্টি হয়। তো বিভিন্ন জীবাণু যে যুগে যুগে দেখা দিবে বিভিন্ন রোগের কারণ হিসাবে, সেই জীবাণুগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে, এইরকম একটি কথা রয়েছে, কেউ কেউ বর্ণনা করেছেন, কিন্তু এটিও ঠিক না। তাহলে সবচাইতে সঠিক কথা আশা করা যায় যে সালেহ আলাইহিস সালামের উষ্ট্রির বাচ্চাটি বেরিয়ে আসবে এবং মানুষের সাথে কথা বলবে, আল্লাহু আলাম। এই জন্তুটি বের হবে কোন দেশ থেকে, কোনখান থেকে, এ সম্পর্কে সবচেয়ে সঠিক মত হচ্ছে যে এই জন্তুটি বের হবে মক্কা মুকাররমা থেকে। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র মুকদ্দাস জায়গা, স্থান মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমা থেকে এই জন্তু বেরিয়ে আসবে। এই জন্তু করবে কি এসে, এ সম্পর্কে ইঙ্গিত করা হয়ে গেছে বা আলোচনা মোটামুটি হয়ে গেছে। একটি যে মুমিন এবং কাফেরকে চিহ্নিত করবে, মুমিনের চেহারাকে, মুখমণ্ডলকে আলোকিত করবে মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা, আর কাফের কে চিহ্নিত করবে বা কাফের নাকে দাগ দিবে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে।
আর তার সাথে সাথে কথা বলবে, কি কথা বলবে? যে কথাটি কোরআনে কারিমে রয়েছে, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। সারা বিশ্বের মানুষ আল্লাহর আয়াতের উপর বিশ্বাস করে না, আল্লাহর নিদর্শনে বিশ্বাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে বিশ্বাসী নয়, বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, পাপাচারে সারা বিশ্বের মানুষ লিপ্ত হয়েছে, এই কথা বলবে। এই ছিল আলোচনা মোটামুটি এই দাব্বাতুল আরদ বা এই জমিন থেকে বেরিয়ে আসা জন্তু সম্পর্কে, যেটি কিয়ামতের বড় লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে ফিতনা ফাসাদ পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে ঈমানের অবস্থায় যেন বিদায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের ওপর, ইসলামের ওপর, সৎ কর্মের ওপর যেন বাঁচিয়ে রাখেন এবং ঈমান এবং সৎ আমলের ওপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে যেন সুখী করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদেরকে সৎ করে তোলার, সৎ করে গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছে আমাদের আত্মীয় স্বজন মুসলিম ভাইরা, তাদের গুনাহ খাতা মাফ করে তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।